বাংলাদেশের উত্তরের শেষ প্রান্ত, যেখানে চা বাগান, ঠান্ডা হাওয়া আর সীমান্ত রক্ষার গল্প মিশে একাকার, সেখানেই অবস্থিত দেশের ১ নম্বর সংসদীয় আসন পঞ্চগড় ১। আজকের পর্বে থাকছে আসনের ভৌগোলিক ও রাজনৈতিক পরিচিতি, ভোটার সংখ্যা ও নির্বাচন ফলাফল, সম্ভাব্য প্রার্থীরা, রাজনৈতিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ পূর্বাভাস। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নির্বাচন পর্যন্ত আমরা তুলে আনব দেশের ৩০০টি আসনের বিশ্লেষণ। পঞ্চগড় ১ আসনটি মূলত গঠিত পঞ্চগড় জেলার ভোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে। বাংলাদেশের সবচেয়ে উত্তরের এই এলাকা ভারতের সাথে দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে। ডান দিকে পশ্চিমবঙ্গ আর উপরে সিকিম ও নেপালের কাছাকাছি। এখানে রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর, যা বাংলাদেশ, ভারত, নেপাল ত্রিদেশীয় বাণিজ্যের একটি কৌশলগত কেন্দ্র। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে পঞ্চগড় ছিল একটি গুরুত্বপূর্ণ আসন। পঞ্চগড় ১ এর ভোটাররা বরাবরই সচেতন এবং এই আসনটি একাধিকবার দলীয় পালাবদলের সাক্ষী হয়েছে। ৭০ দশক থেকে আওয়ামী লীগের আধিপত্য ছিল, ৯০-এর দশকে বিএনপিও শক্ত অবস্থান গড়ে তোলে। তবে ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই এখানে আবার আওয়ামী লীগের আধিপত্য তৈরি হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাজহারুল হক প্রধান পঞ্চগড় ১ আসন থেকে বিজয়ী হন। তিনি এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। এই এলাকার বড় বড় ইস্যুগুলো ছিল সীমান্ত সমস্যার সমাধান, কৃষি পণ্যের ন্যায্য দাম, গ্যাস সংযোগ, স্বাস্থ্যসেবা এবং পর্যটনের উন্নয়ন। পঞ্চগড় ১ আসনের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চা চাষ, ভুট্টা, আলু, আখ, ধান উৎপাদনের জন্য বিখ্যাত এই অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চগড়ের চা সেক্টর বেশ আলোচনায় এসেছে। এটি দেশের একমাত্র প্লেন টি অঞ্চল, যেখানে সমতলে চা উৎপন্ন হয়। এছাড়া সীমান্ত বাণিজ্য, হিমালয় দেখা যায় এমন পর্যটন এবং বাংলাবান্ধা স্থলবন্দর অর্থনীতির বড় চালিকা শক্তি। সীমান্ত এলাকায় প্রায়শই চোরাচালান ও বিএসএফ এর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বিশেষ করে তেঁতুলিয়া ঢাকা রুটে বাস সংখ্যা খুবই কম। শীতকালে কনকনে ঠান্ডা এখানে মানুষের জীবনযাত্রার বড় প্রভাব ফেলে। ২০২৩ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৬,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৯,৩৩৯ জন, নারী ভোটার ২,১৭,৫৮৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। পঞ্চগড় ১ আসনে বিভিন্ন সময়ে বিভিন্ন দল জয়লাভ করেছে। ২০০১ সালে বিএনপির জমির উদ্দিন সরকার ৮১,৭০২ ভোট পেয়ে জয়ী হয়। ২০০৮ সালে আওয়ামী লীগের মাজহারুল হক প্রধান ১,৫৬,৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৪ সালে জাসদের নাজমুল হক প্রধান ৪৬,১৫৫ ভোট পেয়ে জয়ী হয়। ২০১৮ সালে আওয়ামী লীগের মাজহারুল হক প্রধান পুনরায় নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগের নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা ১,২৪,৭৪২ ভোট পেয়ে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থীর আনোয়ার সাদাত সম্রাট, যিনি ৫৭,২১০ ভোট পেয়েছেন। আগামী নির্বাচনে পঞ্চগড় ১ আসন থেকে যারা সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন তাদের মধ্যে অন্যতম, যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় তাহলে ২০২৪-এ নির্বাচিত এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা হতে পারেন আওয়ামী লীগের প্রার্থী। পঞ্চগড় ১ আসনে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তৌহিদুল ইসলাম, যিনি পঞ্চগড় পৌরসভার মেয়র পদে থাকাকালীন মনোনয়নপত্র দাখিল করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় ১ আসনে মাওলানা ইকবাল হোসেনকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তিনি পঞ্চগড় জেলা জামায়াতের আমির এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। জামায়াতের পূর্বে মনোনীত প্রার্থী আব্দুল খালেক ২০২৪ সালের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পঞ্চগড় ১ আসনে সার্জিস আলমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করেছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা এবং পঞ্চগড় ১ অঞ্চলের সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে দেশের বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং পঞ্চগড় ১ আসনেও তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় দলের লক্ষ্য ও উদ্দেশ্য লেখা সম্বলিত পোস্টার সাটিয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় আসনের সাবেক সাংসদ নাজমুল হক প্রধান। পঞ্চগড় ১ আসনে আগামী নির্বাচনে কাদের জয় হবে তা সময় বলে দেবে, তবে ভোটারদের সচেতনতা এবং প্রার্থীদের কার্যক্রম এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার এলাকার আসন সম্পর্কে তথ্য জানতে চাইলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।